প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। ঘোড়দৌড় প্রতিযোগিতা গ্রাম বাংলার একটি হারিয়ে যাওয়া একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা এখনকার সময়ে বন্ধুরা দেখতেই পাওয়া যায় না বলা চলে। তো আজকে আমরা বেশ কয়েকজন বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিলাম ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে যাব। আর এই ঘোড়দৌড় প্রতিযোগিতা হচ্ছে আমাদের গ্রাম থেকে বেশ খানিকটা দূরে, যেটা 3-4টে গ্রাম পড়ে। তো আজকে আমরা সব বন্ধুবান্ধব মিলে এক জায়গায় হয়েছি। আর আমাদের এবারের যাত্রার সঙ্গে সঙ্গী হয়েছে একটি যন্ত্রচালিত ভ্যান, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ভ্যানে আমরা যাচ্ছি। তো আমরা অলরেডি বন্ধুরা মেলায় চলে এসেছি। আর এই ঘোড়দৌড় প্রতিযোগিতা যেখানে হচ্ছে, সেখানে প্রতিযোগিতার সঙ্গে সঙ্গে কিছু মেলাও বসেছে। আর এখানে এসে দেখতে পেলাম বিভিন্ন ধরনের রং বেরঙের বেলুন বিক্রেতারা সাজিয়েছে। আসলে বন্ধুরা, ঘোড়দৌড় প্রতিযোগিতা অনেকটা আমাদের সংস্কৃতি থেকে অনেকটা বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রায়। তো এখানে এসে দেখতে পেলাম বিভিন্ন ঘোড়সাওয়ারি তাদের ঘোড়াগুলোকে বিভিন্ন রং বেরঙের সাজে সজ্জিত করেছে। আর প্রত্যেকে তারা ঘোড়াগুলোকে একটু টেক কেয়ার করছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এইবারের ব্লগে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়। সম্পূর্ণ ভিডিওটি আমি ধারাবাহিকভাবে আশা করি আপনাদের দেখাবো। তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকভাবে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রিয় দর্শক, আমি এখন আছি ঠিক সেই জায়গায় যেখান থেকে দেখছেন ঘোড়াগুলো ছাড়া হচ্ছে। আর আমার সামনেই দেখুন সেই ঘোড়াগুলো এক এক করে সাজানো হচ্ছে। আর এখান থেকে ঘোড়াটা দৌড় শুরু করবে। তো আপনাদের এক এক করে দেখাবো কিভাবে ঘোড়া দৌড় শুরু করে। তো সঙ্গে থাকবেন আশা করি। দেখুন এই ঘোড়াগুলো এখানে সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছে। আর একটু পরেই এই ঘোড়াগুলো দৌড় শুরু করবে। তো দর্শক বন্ধুরা, এখানে যে ঘোড়াগুলো দেখছেন, এই ঘোড়াগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছে। এখানে কোনোটির নাম তুফান, কোনোটির নাম পাখি, কোনোটির নাম হচ্ছে বাংলার টাইগার, রাজা, বাদশাহ, অনেক ধরনের নামে এই ঘোড়াগুলোকে নামকরণ করা হয়েছে। আর এই ঘোড়াগুলো ফাইনালি দৌড় শুরু করছে, দেখতে পাচ্ছেন। তো আসলে বন্ধুরা, ঘোড়া যে সর্বদা যে একটা নির্দিষ্ট পাল্লায় দৌড়াবে এমনটা না। কখনো কখনো ঘোড়াগুলো পাল্লা থেকে অনেকটা দূরেও বিচ্ছিন্নভাবে দৌড় শুরু করে। ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে যেমন ভালো লাগে, এটা তেমন একটা বিপজ্জনক দৌড়ও বলা যায়। অনেক সময় এই ঘোড়াগুলো মানুষের ভিতর ঢুকে যায়, ওরা তখন ওদের নির্দিষ্ট স্থান খুঁজে পায় না। তো তার মধ্যে কিছু ঘোড়া পড়েছে, দেখতে পাচ্ছেন এই ঘোড়াগুলো। তো বন্ধুরা, ঘোড়দৌড় প্রতিযোগিতাগুলো আমরা খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম, খুব ভালো লাগছিল। আর প্রত্যেক ঘোড়া মালিককে এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় পুরস্কৃত করা হয়। এখানে মোটমাট 7টি রাউন্ডে দৌড়ায়। প্রত্যেক রাউন্ডে দৌড়ে যে ব্যক্তি ফার্স্ট হবে, অর্থাৎ যে ঘোড়া ফার্স্ট হবে, সেই সাওয়ারিকে 1500 থেকে 2000 টাকাতে পুরস্কৃত করা হবে। এবং সর্বোচ্চ লাস্টে 7টা রাউন্ড মিলে যে ফার্স্ট হবে তাকে একটি মোটা অঙ্কের টাকা দিয়ে পুরস্কৃত করা হয়, আমি যতদূর জানি। তো ঘোড়াগুলো অনেকটা দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে ফাইনালি ঘোড়াগুলো পাল্লার শেষ প্রান্তে চলে আসছে, দেখতে পাচ্ছেন। এই যে ঘোড়াটা দেখলেন এখন, এই ঘোড়াটি পাল্লার প্রথমে চলে আসছে, অর্থাৎ এই ঘোড়াটি ফার্স্ট হয়েছে। তো ওখান থেকে ঘোড়াটি প্রথম দৌড় শুরু করে এবং লাস্ট পর্যায়ে কমিটি বক্সের কাছে এসে ঘোড়া দৌড়টি পাল্লার শেষে এসে ঘোড়াটি ফার্স্ট হয়েছে। দ্বিতীয় নম্বর হয়েছে এই কালো ঘোড়াটি। আর এখানে আপনাদের একটা কথা বলি, অনেকে বলেছে ঘোড়দৌড় প্রতিযোগিতায় যেমন ঘোড়া দৌড়ায় শুধু সেটা নয়, এর সঙ্গে সঙ্গে বিভিন্ন তান্ত্রিক গুণীর অনেক কারসাজি আছে। আসলে বন্ধুরা, এটা আমি সঠিকভাবে বলতে পারবো না। এখানে অনেক ধরনের তান্ত্রিক আসে, যারা এই ঘোড়ার সঙ্গে সঙ্গে আসে। যেটা বাংলায় চিরচলিত প্রথা রয়েছে যে ঘোড়দৌড় প্রতিযোগিতার সঙ্গে সঙ্গে তান্ত্রিকদেরও একটা প্রতিযোগিতা চলে। অর্থাৎ যে তান্ত্রিকের মন্ত্রবল যত বেশি সতেজ, বা যে তান্ত্রিক যত বেশি শক্তিশালী মন্ত্র দিয়ে, সে এবং তার ঘোড়াই প্রথম স্থান দখল করে থাকে। এটাই সাধারণত প্রচলিত প্রথা বাংলার এই ঘোড়দৌড় প্রতিযোগিতায়। তো আমরা যেহেতু বেশ কয়েকজন মানুষ আসছিলাম ঘোড়দৌড় প্রতিযোগিতায় দেখতে, আমরা সবাই ঘোড়দৌড় প্রতিযোগিতায় উপভোগ করছিলাম, খুব ভালো লাগছিল। ফাইনালি ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসছে। আর এই যে দেখুন, খুব সুন্দরভাবে ঘোড়াগুলো এই লাইন দিয়ে দৌড়ে আসছে। বেশ কিছু ঘোড়া সঠিক পাল্লায় চলে আসছে। আর সব ঘোড়া যে পাল্লায় সর্বদা আসবে এমনটাও না। কিছু ঘোড়া আছে যে পাল্লায় শুরু থেকে দৌড় শুরু করে তারা ডিসকোয়ালিফাই হয়ে যায়, সেই ঘোড়াগুলোকে বাদ দেওয়া হয়। তো
তো দর্শক বন্ধুরা, এখন আপনারা যে ঘোড়াটি দেখতে পাচ্ছেন এই ঘোড়াটি প্রথম স্থান দখল করেছে। ঘোড়াটি খুব সুন্দর সুবিশাল মস্তক দেহি একটা ঘোড়া দেখতে পাচ্ছেন। এর শাওয়ারিও খুব ছোট হলেও খুব তেজি শাওয়ারি আছে, যেটা দেখতে পাচ্ছেন একটা পিচ্ছি শাওয়ারি। এর ঘোড়াটা তান্ত্রিক তথা ওর মনোবল দিয়ে এই ঘোড়াটিকে নিয়ে এসেছে পাল্লার শেষ প্রান্তে এবং এই প্রথম স্থান দখল করেছে। আর চলুন আপনাদের একটা ঘোড়ার সঙ্গে পরিচয় করিয়ে দিই। পজিশন কত হয়েছে ভাইয়া? পজিশন পাইছেন? ওজন না বললি ভাই বিয়া দৌড়ে বিয়া দৌড়াইছে ওইটা তো ছেড়ে দিস গুড়া, ওইটা তো ছেড়ে দিস, ওইটা তো লাইন। ভাই আপনাদের ঘোড়া দিয়ে সব জায়গায় চ্যাম্পিয়ন হয়, এবার কি হলো? বান মারছে। প্রিয় দর্শক, আমার পিছনে যে ঘোড়াটি দেখতে পাচ্ছেন এই ঘোড়াটির নাম হচ্ছে পাখি। তো বরাবর এই ঘোড়াটি সব জায়গায় চ্যাম্পিয়ন হয়, কিন্তু লাস্ট এই রাউন্ডে হচ্ছে ঘোড়াটা কোনো পজিশন পাচ্ছে না। দেখতে পাচ্ছেন এই সেই ঘোড়াটা। দর্শক বন্ধুরা, এই সেই ঘোড়াটি যে ঘোড়াটি বরাবরই চ্যাম্পিয়ন থাকে কিংবা ফার্স্ট সেকেন্ডের ভিতর থাকে, কিন্তু ফাইনালি এখানে এসে পজিশন পাচ্ছে না। আসলে এটা খুবই একটা হতাশাজনক বিষয়। দেখুন এখানে কত বড় বড় ঘোড়া রয়েছে, কিন্তু তার থেকে এতটুকু একটা জাস্ট একটা ছোট ঘোড়া সব করে দেয় বরাবর। খুব সুন্দর একটি ঘোড়া। তুমিও আছো? এবার পজিশন পাইছো ভাই তুমি? কত? 2-3। মাশাআল্লাহ। তো দর্শক বন্ধুরা, আজকের এই ঘোড়দৌড় প্রতিযোগিতার ভিডিওটি এখানে শেষ হচ্ছে। তো আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই কষ্ট করে একটা লাইক দেবেন, তাহলে চিরকৃতজ্ঞ থাকবো। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।